নমস্কার, আমি ডক্টর প্রীতম সিংহ রায়, কনসালটেন্ট পিডিয়াট্রিক হিমেটোলজিস্ট অ্যান্ড অঙ্কোলজিস্ট। সেপ্টেম্বর মাস হলো চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বা শিশুদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা মাস হিসাবে এটিকে বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। একই সময়ে এই সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু ব্লাড ক্যান্সার বা রক্তের যে ধরনের যত রকমের ক্যান্সার হওয়া সম্ভব সেই ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের অ্যাওয়ারনেস মান্থ বা সচেতনতা মাস হিসাবেও এই সেপ্টেম্বর মাসটিকেই পালন করা হয়। তাই ভাবলাম এই মাসে একটু শিশুদের রক্তের ক্যান্সার বা বাচ্চাদের লিউকিমিয়া বা সো কল্ড চাইল্ডহুড লিউকিমিয়া নিয়ে একটু কথা বলি। শিশুদের ক্যান্সার অবশ্যই হয়। শিশুদের যে ক্যান্সার হয় সেটা ভারতবর্ষে প্রত্যেক বছরে 50 থেকে 60 হাজার শিশু কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়। শিশুদের যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে সবথেকে কমন ক্যান্সার হলো রক্তের ক্যান্সার বা লিউকিমিয়া। মোটামুটি যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, 100 জন ক্যান্সার আক্রান্ত শিশুর মধ্যে কিন্তু 30 জনের মধ্যে আমরা লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার পেয়ে থাকি। অতএব আমরা অঙ্কটা যদি একটু সোজা করে বলি, 50 থেকে 60 হাজার চাইল্ডহুড ক্যান্সার ভারতে পাওয়া যায় প্রত্যেক বছরে, তার 30%, মানে মোটামুটি 15 থেকে 20 হাজার শিশু প্রত্যেক বছর ভারতবর্ষে কিন্তু ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়াতে আক্রান্ত হন। ব্লাড ক্যান্সার মূলত দু ধরনের হয়ে থাকে শিশুদের মধ্যে। একটিকে বলে থাকি আমরা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া বা ALL, আর দ্বিতীয়টি হলো অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া বা যাকে বলা হয় AML। এখন এগুলোর সিমটম কি, লক্ষণ কি, কখন আপনার শিশুর ক্ষেত্রে এরকম কোনো রোগের সম্ভাবনার কথা আমরা ভাববো? জ্বর, অনেক দিন ধরে জ্বর চলা, 2 সপ্তাহ বা 4 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে জ্বর, যেটা বারবার অ্যান্টিবায়োটিক্স দেওয়া সত্ত্বেও কমছে না। বিনা কারণে রক্ত কমে যাওয়া, খুব কমে যাওয়া, যার ফলে রক্ত দিতে হচ্ছে, 2 বার বা 3 বার রক্ত দিতে হলো। বিনা কারণে শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত হওয়া, সেটা নাক থেকে হতে পারে, মাড়ি থেকে হতে পারে, পায়খানা বা বাথরুমের মাধ্যমে হতে পারে, চামড়ার নিচে কালো কালো বা নীলচে স্পট পড়তে পারে, যে কোনো রকমের ব্লিডিং। শরীরের বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড ফুলে যাওয়া, গলায় বা হাতের নিচে গ্ল্যান্ড ফুলে যাওয়া, এইগুলো হলো সাধারণ সিমটম। তার সাথে অনেক সময় যেটা থাকে সেটা হলো বোন পেন বা হাত পায়ের হাড়গুলোয় খুব ব্যথা, যার ফলে শিশুরা অনেক সময় বলে যে আমি আর হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, এই ধরনের সিমটম। যদি এই ধরনের কোনো সিমটম আপনার শিশুর ক্ষেত্রে আপনি দেখতে পান বা যে কোনো আপনার পরিচিত মানুষের মধ্যে পরিচিত কোনো শিশুর ক্ষেত্রে দেখতে পান, অবশ্যই একজন পিডিয়াট্রিক অঙ্কোলজিস্ট কনসাল্ট করুন। কিছু সিম্পল রক্তের পরীক্ষা এবং তাতে যদি সত্যি সন্দেহজনক কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে বোন ম্যারো বা অস্থি মজ্জার টেস্টের মাধ্যমে কিন্তু আমরা লিউকিমিয়ার ডায়াগনোসিস বা রোগ নির্ধারণ করতে পারি। জেনে খুশি হবেন বা জেনে আশ্বস্ত হবেন বলতে পারি যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া, যেটি হচ্ছে সব থেকে কমন শিশুদের লিউকিমিয়া, যদি ঠিক করে চিকিৎসা করা যায়, ঠিক হয়ে যাবার বা কিওর হয়ে যাবার, সম্পূর্ণ রোগমুক্তি ঘটার সম্ভাবনা কিন্তু 70 থেকে 80%। এবং খরচা সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে খরচা খুবই নমিনাল, খুবই সহজেই আমরা সহজসাধ্য উপায়ে আমরা কিন্তু চাইল্ডহুড ক্যান্সার বা শিশুদের রক্তের ক্যান্সারের চিকিৎসা করতে পারি। তাই অযথা ঘাবড়ে যাবেন না। যদি এরকম কোনো লক্ষণ দেখতে পান, অবশ্যই একজন চাইল্ডহুড ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। নমস্কার।